হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আর একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটলের অভিনব একটা রেসিপি, যেটা প্লেট সাজানো এমনকি নতুন আত্মীয় বা অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা ভাজা রেসিপি হতে পারে। তো একদমই সহজ এই রেসিপিটা। চলো তাহলে আজকে রেসিপিটা আমরা তৈরি করে নিই। প্রথমে আমি এখানে 6 পিস কি 7 পিস মতো পটল নিয়েছি, আর পটলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইরকম ছুরি দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দুই প্রান্ত কেটে নিলাম। এখন আমি ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। এক প্রান্ত এমনভাবে কাটতে হবে যাতে অপর প্রান্ত পর্যন্ত ছুরিটা না যায়, আবার ঠিক অপর প্রান্তটা একইভাবেই কাটতে হবে। তোমরা চাইলে পটলগুলোকে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো, কিন্তু এই রেসিপিটার জন্য পটলগুলোকে আমি যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পটলগুলোকে প্লেটের মধ্যে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে জিরা গুঁড়ো, ঝাল যে যেমন পছন্দ করো ভাজা পটলে ঠিক সেই রকম দেবে। আর দিয়েছি ধনে গুঁড়ো অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। এখন সমস্ত মশলা হাত দিয়ে এইভাবে খুব ভালো করে পটলের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে পানি আর অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো উল্টে পাল্টে এইভাবে পটলের ভেতরে যদি পানি থাকে তো খুন্তি দিয়ে ভালো করে চিপে বের করে নিতে হবে। তো আমি খুব ভালো করে চিপে বের করে নিয়েছি। আর ওপর থেকে অল্প পরিমাণে পেঁয়াজ, মানে অল্প একদম 1 মুঠি মতো পেঁয়াজকে ছড়িয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একদম লালচে কালার হয়ে গেছে। তো এগুলো এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ভালো করে 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওপর থেকে অল্প পরিমাণে তিল দিয়েছি। এখানে আমি সাদা তিল দিয়েছি, তোমরা চাইলে পোস্তও দিতে পারো। যেটাই দেবে কিন্তু দারুণ টেস্ট হয়। অবশ্যই পোস্ত নইলে তিলটা অবশ্যই অ্যাড করবে। এখন আমি উল্টে পাল্টে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইরকম পটলের রেসিপি অবশ্যই একবার হলেও বাড়ির সকলকে খাইয়ে দেখবে, সবাই তোমার প্রশংসা করবে। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে একদমই ভুলো না। রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে নতুন রেসিপির আপডেট আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ইজি রেসিপি নিয়ে।